রাষ্ট্র পরিচালনায় ফ্যাসিবাদের সবল, অর্থাৎ রাজা একক সিদ্ধান্তের অধিকারী, তার আর কারো কোনো কথা শোনার কোনো দরকার নাই। সেকালেও ছিল, একালেও, বরং সেকালে তো রাজতন্ত্র ছিল, এদিকে রোমান রাজা, ওইদিকে রোমান পারস্য, বিভিন্ন সভ্যতায় বিভিন্ন এলাকা জুড়ে অনেক রাজ্য ছিল, তাদের রাজা ছিল একজন। তাদের কথা কি ছিল? রাজার হুকুমই শেষ কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আল্লাহর বিধানই শেষ কথা, বাকি আমরা বসবাস করব ভাই ভাই হিসেবে, ভাই ভাই হিসেবে। ফাআল্লাহা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট কথা, দেখো তোমরা ছিলে এমন যে তাদের কথাই স্বতঃসিদ্ধ ছিল, তোমাদের পরস্পরের শত্রুতা ছিল। রাজার সামনে মুখ খুলে কথা তোমরা কেউ বলতে পারো নাই, কিন্তু তোমরা প্রজা হিসেবে পরস্পরের ভিতরে তোমাদের শত্রুতা ব্যাপক ছিল, ব্যাপক ছিল না। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের ভিতরে আমার নিয়ামত এমন ব্যাপক করে দিলাম যে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলা। পরস্পরে কি হয়ে গেলা? ভাই ভাই হয়ে গেলা। আনসার আর মুহাজির, মক্কা আর মদিনার মানুষগুলো মিলে গেল, মক্কা আর মদিনার মানুষগুলো মিলে গেল। তো একনায়কতন্ত্র, একক সিদ্ধান্ত দেওয়া, এগুলোকে আমরা বর্তমান পরিভাষায় কি বলি? ফ্যাসিবাদ বলি, ফ্যাসিস্ট বলি। সে যুগের পরিভাষায়, কোরআনের পরিভাষায় এটা হলো জাহিলিয়া। কি এটা? জাহিলিয়া। তাহলে সে যুগের জাহিলিয়া এ যুগে আছে কি না? আছে। শিক্ষা দীক্ষার বিলুপ্তি, শিক্ষা দীক্ষার বিলুপ্তি। ওই জাহেরি শব্দের একটা শাব্দিক অর্থ হলো অজ্ঞতা। সে সময়ে মানুষের মাঝে সঠিক শিক্ষা অর্জন করার প্রবণতা খুব কম ছিল। গুটি কয়েক যারা শিখতো শুধু তারাই শিখতো। ইমরাউল কায়েস এরকম বড় বড় কিছু বাগ্যী সাহিত্যিক পণ্ডিত ছিল, কিন্তু সবার জন্য শিক্ষা ব্যাপক ছিল না। এই ভারত উপমহাদেশে যেমন ছিল, শিক্ষা শুধু তারাই শিখবে। আরে মুসলমানের বাচ্চা কুলি মজুর, ওরা কি, ওদের দেশে বিশ্ববিদ্যালয় কিসের দরকার আছে? বলছে কি না? শিক্ষা আমাদের প্রত্যেক সম্পত্তি, আমরাই শুধু শিখব, বাকি সব অজ্ঞ থাক, তাহলে শাসন করতে সুবিধা হবে, শাসন করতে সুবিধা হবে। একভাবে অজ্ঞ রাখা। আর একটা বিষয় হলো শিক্ষা শিখাবো, প্রকৃত শিক্ষা শিখতে দেব না। এমন শিক্ষা শিখাবো যেই শিক্ষার কারণে দেখতে বাঙালি মনে হবে, জাতে বাঙালি মনে হবে, কিন্তু রঙ্গে মননে মস্তিষ্কে চলনে বলনে উঠা বসায় ফিরিঙ্গি জাতীয় আলাপ পারবে, ভুলভাল বকবে, অথবা পশ্চিমা কালচারকে অথবা ওপার বাংলার কালচারে তারা রঙে রঙিন হয়ে যাবে। বর্তমান শিক্ষাটাই হয়েছে কিনা? আমার দেশের এই ভৌগোলিক অবস্থান ভেদে, আমার দেশের জাতি বিশ্লেষণে তাদের জন্য কোন শিক্ষা দরকার, কেমন শিক্ষা দরকার, এটা নিয়ে কখনো কেউ আলাপ করে নাই। বরং যে শিক্ষা সেই কাল থেকে ছিল ওটাকেই করা হয়েছে, মাঝে মাঝে ওপার থেকে কিছু আমদানি করে নিয়ে আসা হয়েছে। যেরকম বিগত সময়ে আমরা দেখেছি স্কুল কলেজের বইয়ের পাঠ্যসূচিতে শিক্ষা বলতে কিছু ছিল না, যা ছিল সেটা হলো কি মানুষের অধিকারকে নষ্ট করা। নারীর সম্মানের নাম দিয়ে ট্রান্সজেন্ডারকে, অর্থাৎ চিকিৎসা করে নিজের লিঙ্গকে পরিবর্তন করছে, একেও নারী বানাইয়া জোর করে নারীর কাতারে ঠেলিয়ে দেওয়া হয়েছে। এটা কি নারীর মর্যাদা রক্ষা হয়েছে? এটা কি শিক্ষার মানোন্নয়ন হয়েছে, নাকি শিক্ষার অপলাপ হয়েছে, নাকি নারীর অসম্মান করা হয়েছে? শিক্ষা ছিল গুটি কয়েকের হাতে, সবার জন্য না। এক নম্বরে দুই নম্বর শিক্ষা যাও ছিল তাও কুশিক্ষা, সুশিক্ষা ছিল না, যার কারণে শিক্ষার অজ্ঞতা ছিল। ওই জাহেলিয়াত বলা হয়েছে ওইটাকে, সেই জাহেলিয়াত আজও আছে, সেই জাহেলিয়াত আজও আছে। ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করবো। ভাই ইনক্লুসিভ মানে কি? সব কিছুকে এক জায়গায় ঢুকাই দিবেন, এক পাতিলের ভেতরে চাল ডাল এই সেই দিলে খিচুড়ি হয়, বিরিয়ানি হয় না। ওইটা কি হবে? খিচুড়ি হবে। সুতরাং পাতিলের ভেতরে কি আতপ চাল দিবা, বিরিয়ানির মশলা দিবা, নাকি এক মোট মসুর খেসার কালায় ডালও দিবা, দিয়ে বিরিয়ানি পাকাইবা না খিচুড়ি পাকাইবা? জাতির সামনে স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে, না হলে সে যুগের জাহেলিয়াত এ যুগের জাহেলিয়াত একই হয়ে যাবে। তাই কি না? আচ্ছা, নারী জাতিকে মর্যাদাহীন করে রাখা সে যুগে সবচাইতে বর্বরতা ছিল হলো এইটা। এখান থেকে উদ্ধার করেছে নবী রহমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কথায় কথায় ইসলামের বিধানকে, মুসলমানদেরকে কোরআনের বিধানকে বলো যে তারা নারীকে ছোট করে দেখছে, নারীকে ছোট করে দেখে নাই। বরং তোমরা নারীকে স্বাধীনতার নাম দিয়ে গোল আলু করে যেমন সব জায়গায় ব্যবহার করার চেষ্টা করতেছো, এরকম ইসলাম কখনো করে নাই। নারীকে তার মাতৃত্বের জায়গায় রেখেছে, নারীকে তার সাহায্যকারী স্ত্রীর জায়গায় রেখেছে, নারীকে তার বোনের জায়গায় রেখেছে, নারীকে তার ঘরের প্রধানমন্ত্রী বানিয়ে রেখেছে। যে ঘরের ক্ষমতা নারীর হাতে,
এবং সেই ঘরে যত সুন্দর সুচারু পরিচালিত হবে, যেই ঘরের মা যত অ্যাক্টিভ, যে ঘরের স্ত্রী যত যত্নশীল, সেই ঘরে তত শান্তি বিরাজমান। সেই ঘর থেকে সালাউদ্দিন আইয়ুবীরা জন্মগ্রহণ করে, সালাউদ্দিন আইয়ুবীরা জন্মগ্রহণ করে। তোমরা যেটা করতে চাচ্ছ সেটা হলো নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা। তোমরা এত অধিকার দিয়েছো, তাহলে যৌনকর্মী নাম দিয়ে, আসলে বেশ্যারা যৌনকর্মী নাম দিয়ে সাংবাদিক সম্মেলন কেন করতেছে? কেউ বলেন, নারীবাদীর কেউ একটাও বলে না যে এদেরকে পুনর্বাসন করা হোক, এ কথা কেউ বলে না। কোনো একটা নারীবাদীর মুখে আপনারা শুনছেন যে এই যে যৌনকর্মী হিসেবে, যৌনকর্মী কিন্তু সাথে হয় না। অনেক 100 জন থাকলে এর ভেতরে 60% দেখবেন কোনো না কোনোভাবে বেকায়দা বিপদে পড়ে এখানে চলে গেছে। তাহলে এদেরকে পুনর্বাসনের কথা কেউ বলে না, বরং তারা ঘুরে ফিরে আরও চায় যে আরও পতিতালয় বৃদ্ধি করা হোক। বলে সংকট শর্ট পড়ছে, তো তাইলে কি করা হোক? বলে ওই যে ট্রান্সজেন্ডার যেগুলো আছে, জোর করে কাটিয়ে কুটা মেয়ে বানাইছে, বলে এগুলো মেয়ের মধ্যে ঢুকাইয়া এদেরকেও এই লাইনে ঢুকানো হোক। উদ্দেশ্য তো এটাই। তো ভাই, মুদ্রা কথা হইল, নারী জাতিকে যদি মর্যাদা দিয়েছে তো ইসলামই দিয়েছে। জাহিলিয়াত সে যুগেও ছিল। এই নারী জাতির পক্ষে বৈষম্য, বঞ্চনা, এই নিগ্রহ, নির্যাতন, এই জাহিলিয়াত আজও আছে। জোর যার মূল্য তার, যে যেখানে যেভাবে পারছে তখন সেখানে সেটাকে মনে করছে আমার, এটা তার, এটা ওর বন্টন করছে, জনসম্পত্তি বন্টন করে দিয়েছে। এই জাহিলিয়াত এখনও আছে। মোহতারাম হাজিরিন, মুদ্রা কথা হইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যুগে পাঠাইছিলেন সে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আমাদের প্রশ্ন ছিল যে এই জাহিলিয়া কি শুধু তখনই ছিল না এখনও আছে? আমরা দেখলাম এই জাহিলিয়া শুধু তখনই ছিল, এখন নাই, এরকম না। বরং জাহিলিয়াত সমাজ যে কোনো সময় আসতে পারে, তবে তার সমাধান, যেই সমাধান দিয়ে ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেই জাহিলিয়াতকে দূর করার জন্য পাঠাইছিলেন, ঠিক সেই একই সমাধান দিয়ে বর্তমানের জাহিলিয়াত দূর হইতে পারে কিনা? পারে। যদি কেউ মনে করে যে 1500 বছর আগে অন্ধকার দূর করার জন্য যে আলোর মশাল নিয়ে নবী রহমা এসেছিলেন, সেই আলো দিয়ে আজকের যুগের অন্ধকার দূর হতে পারে না, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সুস্পষ্ট কুফরি হবে। সুতরাং সে যুগের জাহালত, এ যুগের জাহালত একই, সেম ক্ষেত্র বিশেষে এ যুগের জাহালতটা এক ধাপ আগায় গেছে। সুতরাং এই জাহালতকে দাবায় দিতে, এই জাহালতকে দূর করে, এই অন্ধকারকে দূর করে যদি আলো আনতে চায়, তাহলে এই রবিউল আউয়াল মাসে যে নবী রহমাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জগৎবাসীর জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য নবী রহমা হিসেবে যে সমাধান দিয়ে প্রেরণ করেছিলেন, সেই সমাধান আজও আছে। সুতরাং বর্তমান সময়ের জাহালত, অজ্ঞতা, ভ্রষ্টাচার, অন্ধকার, অশ্লীলতা, বেহায়াপনা, অনাচার যত কিছু আছে, এগুলোকেও দূর করতে 1500 বছর আগের সেই কোরআন আর সুন্নাহর আলোকিত মশাল এখনো জ্বালান লাগবে।